মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। কথা ঠিক না বলে? লোকমান হাকিমকে রব্বুল আলামিন দুইটা বিষয় এখতিয়ার দিয়েছিলেন। নাম্বার 1, লোকমান হাকিমকে রব্বুল আলামিন বলে দিয়েছিলেন তোমাকে আমি নবুয়ত দেব। 2 নাম্বার তিনি বলেছেন তোমাকে আমি প্রজ্ঞা দেব, জ্ঞান দেব। কোনটা নেবে? লোকমান হাকিম নবুয়ত নেন নাই, তিনি প্রজ্ঞা নিয়েছেন, জ্ঞান নিয়েছেন। কারণ হলো তিনি বললেন, প্রশ্ন করলেন নবুয়ত নিলেন না। নবুয়ত তো সবচেয়ে মর্যাদাপূর্ণ জিনিস, নিলেন না কেন? নবীদেরকে রব্বুল আলামিন মাসুম করে দেন, তাদের কোনো গুনাহ রাখেন না, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আপনি নবুয়ত নিলেন না কেন? তিনি বললেন আমি নবুয়ত নিলাম না, নবী যারা হবেন রূহ জগতে তারা সিলেক্টেড পারসন। আমি নবীর জন্য যদি তৈরি হতাম, আল্লাহ পাক আমাকে অপশন দিতেন না, আমাকে নবুয়ত দিয়ে দিতেন। যখন আমাকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, এটা আমার জন্য ওভারলোড। আমি তো নবীর জন্য তৈরি হই নাই, আমি যদি নবুয়ত গ্রহণ করে নেই এটা আমার জন্য কষ্টকর হবে। এই জন্য আমি নবুয়ত নিলাম না, আমি হিকমত নিয়েছি। সুবহানাল্লাহ। একজন নবীকে আল্লাহ পাক দুটো ইখতিয়ার দিয়েছিলেন, আপনি নবুয়ত নেবেন, আপনি জ্ঞান নেবেন না সম্পদ নেবেন? কোন নবী বলেন তো? কোন নবীকে আল্লাহ বলেছে আপনি জ্ঞান নেবেন, পাহাড় পরিমাণ জ্ঞান দিলাম, আর এদিকে সম্পদ দিলাম, দুনিয়ার সমস্ত বাদশাহী? কোনটা নেবেন আপনি? কোন নবীকে বলেছেন? সুলাইমান নবীকে। জি বাবাজি বলেছেন সুলাইমান নবী। সুলাইমান নবীকে বললেন জ্ঞান নেবেন নাকি আপনি সম্পদ নেবেন? তিনি বললেন আমি যদি সম্পদ নেই, সম্পদ ব্যবহার করতে করতে একদিন ফুরিয়ে যাবে, কিন্তু জ্ঞান যদি আমি গ্রহণ করে নেই, জ্ঞান যতই পরিচর্যা করব, যত বেরিয়ে দেব, তত ওই জ্ঞান বাড়বে। ঠিক কিনা বলেন? জ্ঞান কি কমার জিনিস? জ্ঞান কোনোদিন কমে না। তিনি বললেন আমি জ্ঞান নিয়েছি, আল্লাহ পাক তার জ্ঞানের তার চাওয়াতে তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সত্য জিনিস আপনি গ্রহণ করেছেন, আপনার জ্ঞানের সাথে আপনাকে নবুয়ত কি আপনার সম্পদ দিয়ে দেওয়া হলো। জ্ঞান কত বেরিয়েছে, নলেজ ইজ পাওয়ার। জ্ঞানী শক্তি, জ্ঞানী শক্তি, জ্ঞানী শক্তি। ঠিক না? জ্ঞানের চাইতে কোন শক্তিশালী জিনিস আর পৃথিবীতে। আল্লাহ কোরআনে বলছেন وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। যাকে জ্ঞান দেওয়া হলো, যাকে হিকমত দেওয়া হলো, জ্ঞান দেওয়া হলো, তাকে প্রভুত্ব কল্যাণ দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই জ্ঞান মানুষের মাথার মগজ, মানুষের যে ব্রেন, এটা কত গিগাবাইট জানা আছে আপনাদের? বিজ্ঞান বলেছে মানুষের মাথার মধ্যে যে জ্ঞান দিয়েছে, জ্ঞানের মেমোরি দিয়েছে, এটা 25 লক্ষ গিগাবাইট। সুবহানাল্লাহ। আমি একটা বইয়ের মধ্যে দেখলাম 25 লক্ষ মেমোরি, গিগাবাইট মেমোরি আপনার মেমোরির মধ্যে আল্লাহ পাক ধারণ ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এত জ্ঞান। তিনি বলেছেন জ্ঞানই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। জ্ঞান যে বিশ্ব জয় করেছে, জ্ঞান যে মঙ্গল জয় করেছে, জ্ঞান যে চাঁদ জয় করেছে, জ্ঞান দিয়ে পৃথিবীর সর্বনিম্ন আপনার পারস্য কি আপনার প্রশান্ত মহাসাগরের গভীর পর্যন্ত জয় করে ফেলেছে। জ্ঞান ছাড়া কি সম্ভব? ভাই জ্ঞান ছাড়া কি সম্ভব? এই জ্ঞান, জ্ঞান হচ্ছে প্রভুত্ব কল্যাণ। আল্লাহ বলেছে তাকে জ্ঞান দেওয়া হয়েছে, তাকে প্রভুত্ব কল্যাণ দেওয়া হয়েছে। লোকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জ্ঞান পেয়েছিলেন। আল্লাহ পাক বলেছে আমি লোকমানকে জ্ঞান দিয়েছি, তার কারণ লোকমান আমার জ্ঞানের শুকরিয়া স্বরূপ আমার যেন শুকরগুজার করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে কোরআনুল কারীমের মধ্যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। সুবহানাল্লাহ। আনিশকুরু লিল্লাহ। লোকমান যেন আমার শুকরিয়া আদায় করে, এই জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে বললেন ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি
ومن كفر فإن الله غني حميد সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লোকমানকে জ্ঞান দিয়েছি আর বলেছি তুমি আমার শুকরগুজার করো। আর যে ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো সে তো তার নিজের জন্যই করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে বললেন যে ব্যক্তি আমার শুকরিয়া করলো সে তার নিজের জন্য করলো। আচ্ছা শুকরিয়া আদায় করলেন আল্লাহর, আপনার নিজের জন্য হলো কিভাবে বলেন তো? একজন ব্যক্তি বলেন, আপনি শুকরিয়া আদায় করলেন আল্লাহর, আল্লাহ বললেন এটা তোমার নিজের জন্যই লাভ। কেন লাভ হলো বলেন তো একজন? এনি পারসন কারেক্ট অ্যানসার দিবেন। আল্লাহ বললেন শুকরিয়া আদায় করছে যে আমার, সে তো তার নিজের জন্যই করলো। কারণটা কি? আমি নিজেও প্রথমে হিমশিম খেয়ে গেলাম, কারণটা কি বুঝাইলো আল্লাহ পাক? পরক্ষরে পরের আয়াত দিয়ে আমি এটা বুঝে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত যখন পড়লাম তখন আমি বুঝলাম আল্লাহ আপনার কথা সঠিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। বান্দারে তুমি যদি আমার শুকরগুজার করো, আমার শুকরিয়া আদায় করো, প্রশংসা করো, তোমার লাভ হলো আমার পক্ষ থেকে তোমার প্রতি নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায়া দিব। তাহলে লাভ আমার হলো না? আল্লাহ পাক বলেন লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছি, তার মানে হলো লোকমান 10টা উপদেশ তার সন্তানকে দিয়েছে। এবার 10টা উপদেশ একটা একটা করে বলবো, রাজি আছেন তো শোনার জন্য? ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদের মধ্যে একটু ঘুম ঘুম ভাব ধরেছে, ঠিক না বলেন? অনেকের ঘুম ঘুম ধরেছে, তাই না বাবুজি? এই জন্য একটা আল্লাহর নামে একটা স্লোগান দেবে, যুব সমাজ কি রেডি? এই যুব সমাজ সব পারে, পারে কি পারে না? যুব সমাজ দেখা দিয়েছে, কথা ঠিক না বলেন? বাংলার জমিনে যুব সমাজ দেখা দিয়েছে আমরা সব পারি, আমরা সব পারি, আর কিছু আমি বলবো না, এটা বললে আবার দোষ হয়ে যাবে, ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ যুব সমাজ দেখা দিয়েছে। আল্লাহ পাক বেশি বলার দরকার নেই, আমরা নোংরামি ভাবে কিছু বলবো, মানুষকে ঢিল দিয়ে কথা বলার কোনো প্রয়োজন, মানুষকে অন্তরে সফট কর্নার নিয়ে অন্তরে দরদ দিয়ে মানুষকে আমরা ডাকবো ইনশাআল্লাহ। একটা মানুষ জীবনের ভুল বুঝতে পারে সে তো ফিরে আসতে পারে, আবার না? আল্লাহ পাক তো তাকে সাথ দিয়েছেন, তুমি আমার কাছে আসো, ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যুব সমাজ তো আছে এখানে না? রেডি আছেন তো যুব সমাজ ভাইরা? যুব সমাজ কয়জন আছে হাত তুলে দেখান তো এখানে। আচ্ছা, এর মধ্যে বিয়ে করেন নাই কারা? তারা হাত রাখেন। বিয়ে করেছেন কারা? হাত তোলেন। যুব সমাজ আলহামদুলিল্লাহ অনেকে আছে। কি ব্যাপার, এত বয়স মানুষ? বাবাজি আপনি হাত তুলছেন কেন? আপনি তো বিয়ে করছেন। আচ্ছা বোঝে নাই। এবার একটু যুব সমাজ আপনারা একটু হাত দেখাবেন, বিয়ে করেন নাই যারা। এই এলাকায় সব বিবাহিত নাকি সব? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার বিয়ে করছেন কারা? হাত তুলে দেখান। ম্যাক্সিমামই বিয়ে করে ফেলেছে, সব পারদর্শী বলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ আপনাদের বরকত দিয়েছেন ইনশাআল্লাহ। কারণ যারা বিয়ে করার উপযুক্ত বয়স তারা বিয়ে করলে আল্লাহ তাদের বরকত দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, লোকমান হাকিম তার সন্তানকে 10টা নসিহত করেছে। কয়টা নসিহত? আপনার সন্তানকে 10টা নসিহত করার পরে সন্তান যদি নসিহতগুলো মেনে চলে, সে পৃথিবীতে রত্ন, মৃত্যুর পরেও রত্ন, বাবার জন্য মুক্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ বাবারা তো মনে করে আমার ছেলে মেডিকেলে চান্স পেলে আমি রত্ন, আমার মেয়ে ভার্সিটিতে চান্স পেলে, ছেলে চান্স পেলে আমি রত্ন। কিন্তু আপনার ছেলে নামাজ আদায় করে না, ঘরে যখন আগুন লাগে আপনার ছেলে ঘুমায় আছে, আপনি কি ছেলে ঘুম ভাঙাবেন? ভাঙাবেন না? আগুন লাগছে ঘরে, ভাঙাবেন না? কেন? যে আমার ছেলে আগুনে পুড়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আপনার ছেলে নামাজ আদায় না করে ঘুমাচ্ছে, ফজরে একবার ডাক দিচ্ছে না, ঘুম নষ্ট হবে, আপনার ছেলে তো জাহান্নামের আগুনে পোড়ার উপযুক্ত হচ্ছে, ঠিক কিনা বলে? লোকমান হাকিম তার সন্তানকে সেই উপদেশ দিয়েছে, 10খানা উপদেশ দিয়েছে। 10টা উপদেশ আজকে আমরা বাড়িতে নিয়ে যাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার উপদেশ আল্লাহ পাক দিয়েছে লোকমান হাকিম তার সন্তানকে। আল্লাহ কোরআনে বলেছে, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে 1 নম্বর উপদেশ দিলেন, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না।
শরীক করিও না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে তো তার জান্নাত হারাম করলো, ঠিক কি না? লোকমান হাকিম আল্লাহর সাথে যে এই সম্পর্কটা সন্তানকে করিয়ে দিলেন, আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, লোকমান তোমার সন্তানকে আমার মন খারাপ হয়, আমি আল্লাহ পাকের যে পাপের কারণে তোমার সন্তানকে তুমি আগেই সেই পাপ সম্পর্কে সতর্ক করে দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক শিরক কি? শিরক হচ্ছে আল্লাহ পাকের সাথে অংশীদারিত্ব করা। যে ক্ষমতা বান্দার নাই সেই ক্ষমতা বান্দাকে দেওয়ার নামই হচ্ছে শিরক। আমাদের দেশের মানুষ ছেলেদের জন্য মেয়ের জন্য মাজারে যে চায়, আছে না নাই বলেন? এটা কি শিরক না গুনার কাজ নাকি সওয়াবের কাজ? বাবা কি ছেলে দিতে পারে? ল্যাংটা বাবা দিতে পারে, দয়াল বাবা দিতে পারে, আটশির বাবা দিতে পারে, বুঝি দেওয়ানবাগির বাবা বুঝি দিতে পারে, আপনাদের ইনায়েতপুরে বাবাও দিতে পারবে। পৃথিবীর কোন বাবার ক্ষমতা আছে? বাচ্চা দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? বিশ্বাস করেন তো? এইটা আপনার সন্তানকে বুঝিয়ে দেন, বাবা জিন্দেগিতে কোনো মাজারে যাবে না। আমি তো আমার সন্তানকে মাজার কেন্দ্রিক কোনো মাদ্রাসাতেও পড়াবো না, কারণ এক সময় সে মাজারের প্রতি ভক্ত হয়ে যেতে পারে, ঠিক না? কারণ মাজারে কিছু খাবার দেয়, বাবাজিরা যারা আছেন বিশ্বাস করেন, ওই খাবার যখন আপনি খাবেন ধীরে ধীরে আপনার মন মাজারের প্রতি আকর্ষিত হয়ে যাবে। খবরদার মাজার প্রতি কোনো জিনিস খাবেন না, হাদিয়া দেবে খাবেন না, খাইলে ঈমান ধ্বংস হয়ে যাবে। এর বাস্তব পরীক্ষিত এমন জিনিস খাওয়াবে, এটা আপনার মন কেড়ে নেবে, বাবার প্রতি ভক্ত করে দিবে। নাউজুবিল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক কথা, মাজার দেখতেও যাব না, রাজি আছেন? মাজারে যাব কখনোই ইনশাআল্লাহ। সিজদা দিব কাকে? ছেলে দেন কে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই। কে বলছেন? এরপরে বলেন, আউ ইউযাউবিযুহুম যুকুরানা ওয়া ইনাসা, আমি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা কিছু দেই না, বন্ধা বানায় রাখেন কে? লক মারেন কে? খোলার মালিক কে? আল্লাহ পাক খোলার মালিক। ওই লক কি কোনো বাবা আজ পর্যন্ত খুলতে পারে? আল্লাহ পরের আয়াতে তার সাথে লাস্টের অংশে তিনি বললেন, ইন্নাহু আলিমুন কদির, আমি সর্ববিষয়ে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। ছেলে দেওয়ারও মালিক, নেওয়ারও মালিক কে? না দেওয়ার মালিক, বান্দা মুক্ত করার মালিক আল্লাহর কাছে চাবি খুলে দিবেন সেই আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাফসীর ইবনে কাসির লিখছে, আল্লাহ পাক এখানে প্রথমে মেয়ের কথা বলছেন, যে দম্পতির প্রথম সন্তান মেয়ে হয় সেই দম্পতি সৌভাগ্যিনী হয়। সুবহানাল্লাহ। ওই সংসারে বরকত আসে, সর্বপ্রথম বেশি আসে। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে শিক্ষা দিলেন, বাবা শিরিক করো না, শিরিক করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাকিয়াল্লাহু লা ইউশরিকু বিহি, যে ব্যক্তির মৃত্যুবরণ হয় শিরিক অবস্থায় নয়, শিরিক মুক্ত অবস্থায়, আল্লাহ রাসূল বলেছে দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওমান লাকিয়াহু ইউশরিক বিহি, যে ব্যক্তির মৃত্যু হয় শিরকের উপর, আল্লাহ রাসূল বললেন দাখালান নার, সে আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে কি আমরা শিরক করব? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই বান্দা আল্লাহর প্রতি শিরিক করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরিক করার মানে হলো সে তার জান্নাত হারাম করলো। ছেলেকে এই শিক্ষাটা দিন, বাবা শিরক করবে না। রাজি আছেন তো? শিরকের গুনাহ আল্লাহ কেন ক্ষমা করবে না? কারণ আল্লাহর সাথে সবচেয়ে মন খারাপ, আল্লাহর যে সবচেয়ে রাগের কাজ হলো শিরক করা, কথা ঠিক কিনা? এক নম্বর উপদেশ যখন শিরক দিলেন, আল্লাহ এত খুশি হলেন, লোকমান তোমার সন্তানকে এবার আমি একটা নসিহত দেই, আমার সাথে পরিচয় করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তুমি যখন আমার সাথে পরিচয় করে দিলে লোকমান, আমি তোমার সন্তানকে তোমার সাথে একটু পরিচয় করে দিই। শুনবেন তো কি শুনবেন? আল্লাহ সে পরিচয় করে দিলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن। আল্লাহ বললেন, পৃথিবীর সমস্ত সন্তানদেরকে, মানুষকে আমি হুকুম দিয়েছি তারা যেন তাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা যারা আছো,
তোমার মাথার ব্রেন কম, আমি একটু প্রসেস শিখে দিই। তুমি ম্যাথ তুমি বোঝো না, ইংলিশ বোঝো না, কেমিস্ট্রি বোঝো না, তুমি তোমার মায়ের হাত ধরে একবার বলো, মা আমার ব্রেন শক্তি একদম কম। আমি তো শুনেছি বিশ্বনবীর হাদিস, মা যদি দোয়া করে সেই দোয়া নাকি আল্লাহ ফেরত দেয়। মা তুমি একটু আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করো, তুমি একটু মাথায় হাত দিয়ে দোয়া করো। মা যখন মাথায় হাত দিয়ে দোয়া করে মায়ের চোখ দিয়ে পানি চলে আসে, মায়ের চোখের পানি নাকের ডগা পাস হওয়ার পূর্বে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন। রাজি আছেন? ওর বাবার দরবারে চাবো না, চাবো কার কাছে? মায়ের কাছে যাবো। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, পৃথিবীর সমস্ত সন্তানকে আমি হুকুম দিলাম তার মায়ের সাথে যেন সুন্দর ব্যবহার করে। সুবহানাল্লাহ। কেন করবে? আমালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমারে জন্ম দিয়েছেন, পৃথিবীর কোনো ব্যক্তি সেই কষ্ট সহ্য করতে পারবে না। তাফসীর ইবনে কাসির এখানে তিনটা কষ্টের কথা বলা হয়েছে। এক নাম্বার কষ্ট হলো মা যখন বাচ্চা কনসেপ্ট করে পেটের মধ্যে, মায়ের খাবার দাবার বন্ধ হয় না, বলেন তো? বন্ধ হয়ে যায়। কয় মাস পর্যন্ত তাকে? 4 মাস, 5 মাস, কারো 7 মাস পর্যন্ত তাকে খাইতে পারে না। বিজ্ঞান বলেছে সুস্থ পুরুষের জন্য সারাদিনে 2200 ক্যালোরির প্রয়োজন, আর একটা মায়ের জন্য তার একটু কম 1800 ক্যালোরির প্রয়োজন। কিন্তু মা যখন বাচ্চা কনসেপ্ট করে, খাবার দাবার বন্ধ হয়ে যায়, মায়ের ক্যালোরি পূর্ণ হয় না। এই জন্য ম্যাক্সিমাম মায়েরা পেটে বাচ্চা ধারণ করার পরে রাতকানা রোগী হয়ে যায়, মায়ের চেহারাটা নষ্ট হয়ে যায়, মা হাঁটতে গেলে পড়ে যায়, শরীরে পানি এসে যায়। তাফসীরের মধ্যে বলেছে মায়ের 1 নাম্বার কষ্ট খাবার নষ্ট হয়ে যায়। 7 মাস পর্যন্ত মায়ের খাবার যখন স্বাভাবিক হয়ে যায়, 2 নাম্বার কষ্ট শুরু হয়ে যায়। একটা কষ্ট শেষ হলে 2 নাম্বার কষ্ট শুরু হয়ে যায়। পেটের মধ্যে বাচ্চার যখন হাত পা তৈরি হয়ে যায়, রুহ এসে যায় মায়ের পেটের মধ্যে, খাইতে গেলে মায়ের পেটের মধ্যে যখন খেবের বসে মা, তখন বাচ্চা তখন পা দিয়ে কল্লা মেরে দেয় পেটের মধ্যে, মায়ের খাবার বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোন সময় বাচ্চা কলিজা যেতে এমন লাথি মারে মায়ের পেটের মধ্যে, মা খাবারের থালাটা রেখে মা চোখের পানি আর বলে, এই সন্তান আবার মাকে বল কষ্ট দেয়, আমাকে এমন লাথি মেরেছে পেটের মধ্যে, আর এই সন্তান নাকি তার মাকে আবার কষ্ট দেয়। মা এত কষ্ট পায় তখন 9 মাস পর্যন্ত মায়ের পেটের মধ্যে এই কষ্টটা দেয় সন্তান। একবার হাত দিয়ে গুঁতো দেয়, একবার পায়ের কোষা দিয়ে গুঁতো দেয়। মা কখনো ঘুম থেকে লাফিয়ে ওঠে, কখনো খাবার প্লেট ছেড়ে দিয়ে মা দাঁড়িয়ে যায় আর বলে, বাবারে তুই পৃথিবীতে আয়, তুই আমার কষ্ট দিয়েছ, তারপরেও আল্লাহ তোকে সুন্দরভাবে দুনিয়াতে আসার তৌফিক দান করে না। 3 নাম্বার কষ্ট যখন এটা শেষ হয়ে যায়, ডেলিভারি পেইন যখন শুরু হয়ে যায়, মায়ের 3 নাম্বার কষ্ট শুরু হয়ে যায়। কথা ঠিক না বলে? 3 নাম্বার কষ্ট কি? ডেলিভারি একটা পেইন মৃত্যুর যন্ত্রণার চাইতেও ভয়ঙ্কর। স্বাস্থ্য বিজ্ঞান বলেছেন, পুরুষ ভাইরা যারা বসে আছেন বাবাজিরা, আপনার ব্যথার ধারণ ক্ষমতা হলো 45 ইউনিট পর্যন্ত গ্রহণ করতে পারবেন। 45 ইউনিটের পরে ব্যথা যতক্ষণ হয়ে যাবে, আপনি সেন্সলেস হয়ে যাবেন, জ্ঞানহীন হয়ে যাবেন, অথবা মরে যাবেন। কিন্তু আমার জনম দুঃখিনী মারা যারা আছেন, একটা মা আবার আপনাকে জন্ম দিতে, আমার মা, আপনার মায়ের ব্যথার ইউনিট হয়েছিল 57 ইউনিট, যেটা পুরুষ সহ্য করতে পারবে না, মারা যাবে। আমার আপনার মা 57 ইউনিট ব্যথা সহ্য করে আপনার জন্ম দিয়েছে। ওই মাকে কেমন করে কষ্ট দেয় মানুষ বুঝে আসে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গাহির চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা গো। ঠিক না বলেন? নবীজির এক সাহাবী বললেন, হুজুর আমি যুদ্ধে যাব, নাম দেন। রাসূল বললেন, তোমার কি মা আছে? কয়, জি আমার মা আছে। রাসূল বললেন, ইযহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, চলে যাও তোমার মায়ের কাছে, মায়ের খেদমত করো, মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। সুবহানাল্লাহ। এক মায়ের কোলে 4 সন্তানের জায়গা হয়, কিন্তু এক সংসারে 4 সন্তানের পরিবারে এক মায়ের ভাত হয় না। অনেক আছে, নাই বলেন? নাই। রাসূল বলেছে, রিদা ওয়ালিদাইন রিদাল্লাহ, তোমার মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ।
এই কথাগুলো আল্লাহ পাক লোকমান হাকিমের ছেলেকে বলতেছে। আমি প্রত্যেকটা সন্তানকে তার মায়ের বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য আমি হুকুম দিয়েছি আমার ইবাদতের পরে। সুবহানাল্লাহ।